ভাই ঘরদারে মনসা পুজো হচ্ছে ভাই। জানি না তোমরা আওয়াজ পাচ্ছ কিনা, বাট ঢাক বাজছে ভাই। এক্ষুনি ঘর তুলতে হবে, কিন্তু আমি খুবই লাজুক, সেজন্য আমি ওদের সঙ্গে যাব না, কারণ অনেক বৌজি যাবে, মেয়েটে যাবে। সো ভাই আমি ওখানে গিয়ে কী করবো? আবে রুক যা ভাই। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। কে বলেছে এই পাপী পৃথিবীতে ভগবান আসে না? ভগবান আসে, ভগবান নাচে, ভগবান চলে যায়, আমরা কিছুই বুঝতে পারি না। সত্য যুগে শূর্পণখার নাক কাটা হয়েছিল, কলি যুগে নিজের বউর নাক কাটা হচ্ছে, কারণ সে দেখতে সুন্দরী। কত কিছু হচ্ছে। তো যাই হোক, তো বন্ধু পেছন থেকে যদি একটু আজ দুজনের দুটি পথ মানে হালকা এরকম গান একটু ভেসে টেসে আসে, তাহলে হালকা একটু অ্যাভয়েড করে যাবে, কারণ না শুনতেও পারো, ফিল নিয়ে নিতেও পারো, কারণ ব্যাকগ্রাউন্ডে প্রচুর গান টান বাজছে, কারণ ঘরের পুজো টুজো হচ্ছে। সো পুজো তো এখন চলবে দিনের পর দিন, অ্যান্ড আমি তো ভাই বকচিতি না করে থাকতে পারি না, মেরে কো নীঁদ নেই আয়েগা ভাই। সো যাই হোক, তো কি চলছে বন্ধু? রাজুদা ইন বলিউড, কদিন পর হলিউড। বাড়া তুমি কি ছিঁড়লে, আমিও বা কি ছিঁড়লাম। लाल कैसे पहनोगे? लाल दूसरी टीम पहन रही है। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, সঙ্গে মুরগির পোঁত থেকে বেরোনো একটা সেদ্ধ ডিম, মাত্র 30 টাকা, যাতে হয় না ট্রেনের টিকিট। তো যাই হোক, আমির খানের যে নতুন সিনেমাটা আসছে, কি সব তারা জমিন নাকি বাঁড়া জমিন, মোটামুটি ওতে রাজুদার মতো দেখতে একজনকে পাওয়া গেছে। আমি যখন প্রথম ট্রেলারটা দেখি ভাই চমকে গেছিলাম। দেন তারপর দেখলাম যে ইনি রাজুদা নন, ইনি হচ্ছে গিয়ে রাজুদা স্টিং ভার্সন। এখন তো ভাই রাজুদা ডলারে কামাচ্ছে। রাজুদা আজকে পয়সাতে না ডলারে খাবো। এ তো আমার সৌভাগ্য যে কেউ ডলারেও এখন পরোটা পাওয়া যাচ্ছে। $1 কি খাওয়াবে রাজুদা? আমি মানে ডলারই এখনো জানি না, তবে আপনার $1 হলে যা আপনি যা চাইবেন তাই হবে। রাজুদা এটাই তো ভুল করছো, যা চাইবো তাই হবে মানে? এরা বালগার, এদের এসব কথা বলতে নি 5-6 চেয়ে নিতে পারে। এখন তো যাই হোক ভাই, রাজুদার ক্রেজ অনেক কমেছে। কিছুদিন না এই হ্যাঁ 1 মাস মতো আগে, 1-1.5 মাস মতো আগে রাজুদার যে ক্রেজটা ছিল, ওটাকে ক্রেজ বলে না ভাই, ওটাকে পাগলামি বলে। মানে সিরিয়াসলি ভাই, মানুষ সারা রাত ঘুমায়নি, লাইন দিচ্ছে রাজুদার সামনে। আবার কেউ তো ভাই রাজুদার পরোটা খাওয়ার পর হাতটা ধুচ্ছে না, এতে রাজুদার পরোটা লেগে আছে, এতে রাজুদা। এখন সবাই পড়েছে রাজুদার ম্যানেজার কাজুদাকে নিয়ে। মানে ব্লগারগুলো মানে এত নিচু মানসিকতার মানুষ ওই ব্লগারগুলো, বা মানুষটাকে একটু দেখতে খারাপ বলে, বা যাই হোক ভাই, আমাকে ভাই কেউ যদি বলে যে আমি 10 লাখ টাকা দিব, 20 লাখ টাকা দিব ভাই, তাও ভাই আমি ওই মানুষটাকে নিয়ে মানে রোস্ট করে আমার কোনো মন বা মানসিকতা নেই। ও জাস্ট রাজুদাকে হেল্প করতে আসে, দিয়ে তারপর মানে ওকে টুকটাক খিস্তি টিস্তি মারা হচ্ছে, ওকে নিয়ে ভাই ক্যা ইয়ার, মানুষ কতটা নিচে নেবে ভাই। ভগবান তোমাদের ভাই কোনোদিনও ক্ষমা করবে না। ভগবান বলতে মনে পড়লো, কি আছেন ওইটা তুমি করো, এই ছেলের শরীরে এসে কি করবে? মানুষের উপকার করো, শরীরে আসলে হয় না, উপকার করতে হয়। যাও আমাকে জল না তো যাও দিবি না। দেখ ভাই, প্রথমত আমি খুব ভগবান বিশ্বাসী প্রাণী, ঠিক আছে? বিশেষ করে মা মনসা বাবা, জন্মের মতো ভয় পাই আমি, জন্মের মতো। তো ভগবান থাকুক আর না থাকুক, সবার একটা আস্থা, ঠিক আছে? মানে এই সব যে ঢ্যামনা মালগুলো, এদেরকে তুমি বিশেষ করে গ্রামের দিকে, গ্রামে পেয়ে যাবে এরকম একটা মাল যে তাকে ভর করে ভগবান। এদের ব্যবসাটা হচ্ছে গিয়ে ডেমরা ব্যবসা ভাই। আর সিরিয়াসলি বলছি, ভগবানও তোদের ওপর খেপে আছে। ভগবান যদি কোনো দিনও নিচে নামে না, প্রথম তোদের কেলাবে ভাই। আমাকে জল না তো যাও তোর বাবার কাজ কেন না করছো? তোর শরীরে আছে তোর বাবার কাজ, আমাকে জল তোর বাবার কাজ কেন না করছো? দিবি না আমাকে জল, ঘর এসে গেছে, দিবি না আমাকে জল কেন না ভাই, আমি মানলাম তোর ভেতর মা মনসা এসেছে।
কিন্তু ভাই আমি কোনো দিনও কোথাও দেখিনি মা মনসা নিজের হাতে এরকম করে রেখেছে। সুদের যা ভসিড়িকে, তোর জন্য বুড়ো মানুষটার গাঁড় ফেটে চৌচি রয়ে গেছে। ওই ছেলে কেন আসলো? আজকে বিপদে পড়েছে তো ওকে আমি নিয়ে আসছি, তো নিয়ে এসছো, তোর বাবার কাজ তো করবে। সব করবো আমি, তো করে সব করবো আমি। কি চাচ্ছ? তোর ওপর আমার কিসের ভরসা? তুই কি করবি তাহলে যদি আমি সব করে দে? তো তুমি তো মা। চুপ কর। আরে তুমি তো ভগবান। ওই মা তো তুমি আছো। হ্যাঁ, তো আমি তো আমার মানুষ, তোর ওপর অনেক ভরসা। আমি তো মানুষ আছি। মানে ভাই হো ক্যা রা ভাই, ভগবান স্বর্গ থেকে এসছে দিদার সঙ্গে ঝগড়া করার জন্য। দেখ ভাই শুধরে যা, ভালোভাবে বলছি শুধরে যা, না হলে বড়া সাপের বাড়া দিয়ে এমন সুসুড়ি দিব। আর তোর শরীরে মা মনসা আসেনি, গদি সাপ এসছে। क्यों लोगों को पागल बना रहा है? কদিন পর দেখবে ভাই এরা বাড়িতে ডেমরার বিজনেস খুলে বসছে যে এর ভেতর ভগবান আছে, ঠিক আছে? কি হচ্ছে তোমার? তো সব রোগের একটাই ওষুধ, এর ডেমরা। ভাই সিরিয়াসলি বলছি, যদি ভগবান স্বর্গ থেকে মরতে আসতো তাহলে সোজা নবান্নের দিকে ছুটে যেত। আর একটা কথা ভাই, 2025 চলছে ভাই, মানুষ এখন তো মনে হয় আগের থেকে আরো বেশি করে এইসব কালা জাদু, ভূত প্রেত এগুলোর দিকে আরো বেশি করে যেন কেমন একটা এগিয়ে যাচ্ছে। আর এখন আমাদের বাংলায় যে পডকাস্টগুলো হচ্ছে, পিশাচ কি, পিশাচ কেমন দেখতে, আচ্ছা ভূত কি সত্যি মানুষের সঙ্গে করতে পারে, কালা জাদু কেমন ভাবেই করে। আবে লৌড়ে, अबे ओ सुअर की छांट वाली इंसान, सुधर जाओ यार, सुधरे जा भाई। আর যদি আর এদের যে কথাবার্তা, আমি জানি একটা জায়গায় এমন এমন হয়, আবে তাহলে যা না ওদের অ্যারেস্ট কর না ভাই। এটা দেখো মা, ও মা, বলছি তোমার হাতে খড়গড়া কিসের জন্য দেওয়া আছে? ওটা কি ফল কাটার জন্য? সামনেই তো বদাটা ধেই ধেই করে আসছে, বাগিচায় বুলবুলি। ওদিকে ব্রাহ্মণ ঠাকুরের ধুতি পেটে গেছে, এতদিন তো ভুলভাল সংস্কৃত পড়ে এসছে, আজ যদি টুকটাক একটু এদিক ওদিক হয়। ঘটে লাত দিয়ে বড়া সব ফেলে দাও মারা। আচ্ছা কাকিমা, তোমার মনে হয় যে তোমার ভেতর ভূত, ভগবান, পিশাচ এরা আসতে পারে? হ্যাঁ মানছি, তোমার ভেতর একটা গোটা খাসি ঢুকে যেতে পারে, কিন্তু বিশ্বাস করো তোমার ভেতর ভগবান কেন, ছোটখাটো ভূতও তোমার ভেতর ঢুকবে না, কারণ ওদেরও একটা সম্মান আছে। এত খারাপ কেন আছে? কাকিমা তুমি সত্যি করে বলো, তোমার ভিগোতে অ্যাকাউন্ট ছিল? সত্যি কথা বলবে, সিরিয়াসলি বলছি। আর তোমার মনে হয় ভগবান তোমার ভেতর ঢুকবে? যদিও ঢোকে, দুদিন পর যখন সে শুনতে পাবে যে মদনের বউকে ভগবান ভেটেছিল, ভগবান কি বিচ্ছিরি নাচছিল, ভগবান তো নাচতেই জানে, ভগবানের শুনতে ভালো লাগবে? তাহলে তুমি ভাবছো কি করে তোমার ভেতরেও ভগবান আসবে? ভগবান ক্ষমা করে দিও, বাট এত খারাপ নাচ মা কালী ঠাকুরকে কে শেখালো ভাই? অ্যান্ড তোমার মনে হয় যে মা কালী ঠাকুর এত খারাপ নাচতে পারে? বৌদি প্লিজ, আমি বুঝতে পারছি এরপর তুমি ডেমরার বিজনেসটা শুরু করবে, কিন্তু এইভাবে না বৌদি প্লিজ। শুধু ভগবানের জন্য চুপ আছি, না হলে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এতগুলো বর্ণে গালি দিতাম। দেখো ভাই, প্রথমত আমি হচ্ছে গিয়ে ভগবানে বিশ্বাসী প্রাণী, ঠিক আছে? মোটামুটি আমি এইটুকু বিশ্বাস করি যে আমি যা করছি ওপর থেকে কেউ না কেউ তো দেখছে, আমি আমার ভালো কাজেরও ফল পাবো অ্যান্ড খারাপ কাজের ফল তো অবশ্যই পাবো।
সো ভগবানের যদি মরতে আসারই হয়, বিশেষ করে আমাদের বাংলায় আসারই হয়, তাহলে তোমার মনে হয় ভগবান আসবে তোমাকে নৃত্য দেখানোর জন্য? ভগবান আসবে এরকম এরকম করার জন্য? ও ভাই ডাইরেক্ট নবান্নে নামবে একজনকে থাপড়াবে। দেখ ভাই, ভগবান ঘটা করে কারুর শরীরে এসে এইসব ড্যান্স ট্যান্স করে না, এরকম এরকম করে না। ভগবান তোমার ভেতরেও আছে, আমার ভেতরেও আছে, সবার ভেতরে আছে। তুমি যদি একটা মানুষকে হেল্প করো, একটা মানুষকে সাহায্য করো, তখন দেখবে তুমি তার কাছে ভগবান। একটা ক্ষুধার্ত মানুষকে যদি তুমি একবেলা খাওয়াও, ওই মানুষটার কাছে তুমি ভগবান। আর যারা প্লিজ ডেমরা ব্যবসার জন্য এইসব কিছু করে বেড়াচ্ছ ভাই, मेरा सामने कभी पड़ गया ना तो भाई मैं बोल देता हूँ नाक फोड़ दूंगा। नाक बोलते মনে পড়লো। স্ত্রীর সৌন্দর্যের প্রশংসা মানতে না পেরে নাক চিবিয়ে খেলেন স্বামী। স্ত্রী দেখতে সুন্দরী, নাকটা সুন্দর, আর সেই কারণেই নাকি অন্যদের নজর পড়ে স্ত্রীর উপর। সন্দেহের বশে মদ্যপান করে ঘুমন্ত স্ত্রীর নাক কামড়ে উপড়ে নিল মদ্যপ স্বামী। লও ঠেলা, মানে ভাই নাক সুন্দর বলে নাকই উড়িয়ে দিয়েছে। তাহলে ভাবো যদি এর জায়গায় মালাইকা আরোরা থাকতো, নোরা ফতেই থাকতো, ভাই ওদের তো কেরিয়ারই শেষ হয়ে যেত। মানে সিরিয়াসলি ভাই, আমাদের সমাজে এটা হচ্ছেটা কি, প্রত্যেক দিন এমন একটা খবর পেয়ে যাবে, বউ উড়িয়ে দিল স্বামীর বিচি, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে বিয়ে করবে না বলে গার্লফ্রেন্ড কেটে দিল বয়ফ্রেন্ডের লিচি। এবার তো ভাই বর বউয়ের না কেটে না ভাই, ভাই বিয়ে টিয়ে করবি না ভাই, বেঁচে থাকতে হলে। পতা নেই ক্যা हो रहा ভাই। আমিও তো ভাই মোটামুটি, লোক বলে আমার চোখটা নাকি হেভি সুন্দর, পুরো একদম হরিণ চোখের মতো। কালকে 3টের সময়, গতকালকে হ্যাঁ গতকালকে 3টের সময় আমি ঘুমাচ্ছিলাম, আমাকে গলা টিপে ধরেছে। কে? আমার স্বামী। কি নাম? পাপন শেখ। কোথায় বাড়ি? গোপালপুর মিলে স্ট্রিট, ওটা বাড়ি। আমার বাড়িতে থাকে, ঘর জামাই থাকে। আপনার বাড়িতে মানে আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বেরপাড়া, কলেজটা থেকে। अबे शर्म कर ले भाई, বউর বাড়িতে থাকে, বউর খায়, বউর নাক। ভাই মানুষ এতটা অকৃতজ্ঞ কি করে হতে পারে ভাই? আমি যদি কারোর বাড়িতে, মানে আমাকে যদি তুমি বলো বসে ঘর জামাই রাখো, শুধু তোমার একটা সরকারি চাকরি থাকতে হবে, বেসরকারি হলে চলবে, সত্যি বলছি ভাই তোমাকে কিচ্ছু করতে হবে না। অফিস থেকে আসার পর পা টিপে দেওয়া, সাবান টাবান দিয়ে ধুয়ে দেওয়া, ভাই সব আমার। বাচ্চা বাচ্চা আমি সামলে নিব, তোমাকে আবার পেটে বাচ্চাও ধরতে পারে, আমি ধরে নিব। শুধু যদি তোমার ঘরে এই গরমে এই এসি থাকা চাই ভাই। साला इस गर्मी में रहा नहीं जा रहा भाई मैं तो। চলো ভাই, প্রচুর বকচুদি করে নিয়েছে ভাই, টাটা। আবার পরে হচ্ছে দেখা, সাবস্ক্রাইবটা কর, সাবস্ক্রাইব কর, সাবস্ক্রাইব কর, সাবস্ক্রাইব কর, না হলে আমার এক্ষুনি রুদ্র তাণ্ডব দেখবি। যাই ভাই, মেলাতে একটু ঘুরবো, ঠাকুর পুজো দেখবো। বাই, টাটা, বাই বাই।